একেবারে কাছ থেকে দেখলে বোঝা যায় ইরানের পাহাড়ি জীবনের এই ছোট্ট কাজটার মধ্যেও কতটা পরিশ্রম আর মায়া লুকিয়ে আছে। প্রতিদিনের মতো আজও যত্ন করে ভেড়ার দুধ সংগ্রহ করা হচ্ছে, আর সেই দুধই হয়ে উঠছে পরিবারের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তবে এই দুধ দোয়ার কাজটা শেষ হলেই যে দিনের কাজ শেষ তা কিন্তু নয়, বরং এর পরেই শুরু হচ্ছে পাহাড়ি জীবনের আরেকটা পরিচিত ব্যস্ততা। এখানে দিনের কাজগুলো হয়তো আমাদের শহুরে জীবনের মতো নয়, কিন্তু প্রতিটি কাজের মধ্যেই রয়েছে এক ধরনের শান্তি। ইরানের এই পাহাড়ি অঞ্চলে নিজের চোখের সামনে ভেড়াগুলোকে বড় হতে দেখা, তাদের যত্ন নেওয়া, সময় মতো দুধ দোয়া, সবকিছু মিলিয়েই যেন এই পাহাড়ি জীবনের একটা নিজস্ব ছন্দ তৈরি হয়েছে। আর এই ছন্দের মধ্যেই কখন যে একটা কাজ শেষ হয়ে আর একটা কাজ শুরু হয়ে যায় সেটা বোঝাই যায় না। দুধ দোয়ার কাজটা যখন শেষ হচ্ছে তখন চারপাশে তাকালে দেখা যাচ্ছে আরও এক সুন্দর দৃশ্য। পাহাড়ের ঢালে একদল ভেড়া আপন মনে ঘাস খেয়ে বেড়াচ্ছে। কেউ একটু নিচের দিকে নেমে ঘাস খাচ্ছে, কেউ আবার সবুজ ঢালের উপরেই দাঁড়িয়ে রয়েছে। ইরানের পাহাড়ি হাওয়া আর খোলা আকাশের নিচে এভাবেই নিজেদের মতো করে সারাদিন কাটিয়ে দেয় তারা। দূর থেকে দেখলে দৃশ্যটা যতটা শান্ত, তার মধ্যেই যেন লুকিয়ে রয়েছে দিনের পরের ব্যস্ততার একটা আভাস। দেখতে দেখতে ভেড়াগুলো পাহাড়ের ঢাল বেয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। এই বিশাল খোলা জায়গাটাই যেন তাদের চেনা মাঠ। শহরের মতো এখানে চারপাশে কোনো ব্যস্ততা নেই, নেই গাড়ির শব্দ কিংবা মানুষের ভিড়। আছে শুধু ইরানের পাহাড়, সবুজ ঘাস আর এই নির্ভরভাবে ঘুরে বেড়ানো ভেড়ার দল। এমন দৃশ্যের দিকে তাকিয়ে থাকলে মনে হয় সময়টাও বুঝি একটু ধীরে চলে। আর এই দৃশ্যটা দেখতে দেখতে মনে হয় ইরানের পাহাড়ি মানুষের জীবনটা আসলে প্রকৃতির সঙ্গে কতটা মিশে আছে। তাদের সংসারের একটা অংশ যেমন বাড়ির ভিতরে, তেমনি আরেকটা বড় অংশ ছড়িয়ে রয়েছে এই পাহাড়ের ঢাল, মাঠ আর খোলা আকাশের নিচে। প্রতিদিনের জীবনে কোনো কাজের পর কোনো কাজ আসবে, সেটাও যেন এই প্রকৃতি ঠিক করে দেয়। ভেড়াগুলো যখন আপন মনে ঘাস খেয়ে চলেছে, তখন দিনের কাজও কিন্তু থেমে নেই। এবার দুধের বালতি নিয়ে বাড়ির দিকে ফেরার পালা। এক হাতে ভেড়ার দুধের বালতি আর অন্য হাতে নেওয়া হয়েছে খড়ের বোঝা। ধীরে ধীরে এগিয়ে চলেছেন বাড়ির দিকে। সামনে পথটা এখনো অনেকটা, আর সঙ্গে রয়েছে দিনের প্রয়োজনীয় জিনিসপত্র। তাই পথ চলাটাও কম পরিশ্রমের নয়। পাহাড়ের ঢাল দিয়ে এই পথটা হয়তো বাইরে থেকে খুব সুন্দর দেখায়, কিন্তু প্রতিদিন এই পথ ধরে চলাফেরা করাটা যে কতটা পরিশ্রমের, সেটা এখানকার মানুষই সবচেয়ে ভালো জানেন। তবু এই পথই তাদের প্রতিদিনের সঙ্গী। কখনো দুধ নিয়ে ফিরতে হয়, কখনো পশুদের জন্য খাবার, আবার কখনো সংসারের অন্য কোনো প্রয়োজনীয় জিনিস। প্রতিটি ফেরার পথের সঙ্গেই যেন বাড়ির জন্য কিছু একটা নিয়ে যাওয়ার দায়িত্ব জড়িয়ে থাকে। এক হাতে দুধের বালতি আর অন্য হাতে খড়ের বোঝা নিয়ে যখন তিনি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন, তখন মনে হয় এই ছোট ছোট কাজগুলোর মধ্যেই তো লুকিয়ে আছে ইরানের পাহাড়ি জীবনের আসল গল্প। খুব সাধারণ একটা দিন, অথচ প্রতিটি মুহূর্তে রয়েছে পরিশ্রম, দায়িত্ব আর পরিবারের জন্য কিছু করে যাওয়ার আন্তরিকতা। আর এই পথ ধরে বাড়ির দিকে এগিয়ে যেতে যেতে দিনের গল্প যে আরও কোথায় গিয়ে পৌঁছবে, সেটাই যেন দেখার বিষয়। বাড়িতে ফিরে এবার সঙ্গে করে আনা খড়কুটোগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঘোড়ার কাছে। ঘোড়াটিটিকেও তার খাবার দেওয়া হলো। পাহাড়ের এই জীবনে ঘোড়ার গুরুত্ব কিন্তু অনেকটাই। শুধু খাবার দেওয়া আর দেখাশোনা নয়, দুর্গম উঁচু নিচু পথে চলার সময়ও এই ঘোড়াই তাদের বড় ভরসা। খাবার দেওয়ার পর ঘোড়াটির গায়ে হাত বুলিয়ে একটু আদরও করে নেওয়া হচ্ছে। সারাদিনের পর এই ছোট্ট যত্নটুকুর মধ্যেও যেন মানুষ আর পশুর মধ্যে একটা আপন সম্পর্কের ছবি ফুটে ওঠে।
তবে দিনের কাজ এখানেই শেষ নয়, সামনে অপেক্ষা করছে আরও কিছু কাজ। এদিকে মাঠ থেকে গরুগুলোও একে একে ফিরে এসে গোয়ালের সামনে দাঁড়িয়ে আছে। সারাদিন বাইরে ঘাস খাওয়ার পর এবার তাদেরও ঘরে ফেরার সময় হয়েছে। মনে হচ্ছে কখন গোয়ালের ভিতরে ঢুকবে আর নিজের জায়গায় গিয়ে একটু শান্তি পাবে, সেই অপেক্ষাতেই রয়েছে। কিন্তু গরুগুলোকে ঢোকানোর আগে গোয়ালটা তো তৈরি করে নিতে হবে। তাই মালিক আর মালকিন মিলে গোয়াল ঘরটা ভালো করে পরিষ্কার করছেন। গরুগুলো রাতে যেখানে থাকবে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও তাদের প্রতিদিনের কাজেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। গোয়াল পরিষ্কার হয়ে গেলে এবার গরুগুলোর খাবারের জায়গাগুলোও প্রস্তুত করা হচ্ছে। সেখানে দেওয়া হচ্ছে ঘাস আর খড়কুটো। খাবারও তৈরি, গোয়ালও পরিষ্কার। এবার শুধু গরুগুলোকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পালা। এক এক করে গরুগুলোকে গোয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সারাদিনের পর এবার তারা ফিরে পেল নিজেদের পরিচিত আশ্রয়। বাইরে পাহাড়ের বিশাল খোলা পরিবেশ, আর দিনের শেষে এই ছোট্ট গোয়ালেই যেন তাদের রাতের নিশ্চিন্ত ঠিকানা। এইভাবেই একটার পর একটা কাজ এগিয়ে চলে। পশুগুলোর যত্ন শেষ হলেও পাহাড়ি পরিবারের দিনের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। সামনে রয়েছে আরও কিছু প্রস্তুতি। এবার ছোট ছোট পাথর একটার পর একটা সাজিয়ে তৈরি করা হচ্ছে পাথরের উনুন। দেখতে ছোট হলেও এই উনুনেই এবার তৈরি হবে দিনের গুরুত্বপূর্ণ একটা খাবার। উনুনের ভিতরে জড়ো করে রাখা ছোট ছোট কাঠগুলো এক এক করে ভেঙে দেওয়া হচ্ছে, যাতে আগুনটা ভালোভাবে ধরতে পারে। কাঠগুলো ঠিক করে সাজানো হয়ে গেলে এবার আগুন ধরিয়ে দেওয়ার পালা। আগুন জ্বালিয়ে দিয়ে হাতে বালতি নিয়ে ঘরের ভিতরে চলে যাওয়া হলো। এই বালতির মধ্যেই রয়েছে কিছুক্ষণ আগে ভেড়ার কাছ থেকে দোয়া সেই দুধ। এবার সেই দুধটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হচ্ছে গামলার মধ্যে। দুধের সঙ্গে যেন কোনো ময়লা বা ছোট কিছু না থাকে, তাই খুব যত্ন করে ছেঁকে নেওয়া হচ্ছে। দুধ ছেঁকে নেওয়ার পর গামলাটা নিয়ে আসা হলো জ্বলন্ত উনুনের কাছে। এবার সেই দুধ আগুনের উপর বসিয়ে ভালো করে গরম করে ফুটিয়ে নেওয়া হবে। দুধটা ফুটে ভালোভাবে গরম হয়ে গেলে আবার সেটা তুলে নিয়ে আসা হলো বাড়ির বাইরের পাশে। সেখানে বসেই দুধের মধ্যে দেওয়া হচ্ছে সামান্য মশলা। চামচের সাহায্যে সেই মশলাটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই মশলাটাই দুধকে ধীরে ধীরে ছানায় পরিণত করতে সাহায্য করবে। তাই মিশিয়ে নেওয়ার পর দুধটাকে কিছুটা সময় রেখে দেওয়া হচ্ছে। দুধটা ভালোভাবে মিশে যাওয়ার পর পাত্রের মুখটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা হলো। এখন অপেক্ষা, দুধটা কখন সুন্দর করে ছানায় পরিণত হয়। এরপর হাতে করে টমেটো আর একটা জগ নিয়ে যাওয়া হলো পাহাড় থেকে বয়ে আনা বরফকণা জলের চৌবাচ্চার কাছে। পাশে থাকা পাইপ দিয়ে সেই ঠান্ডা জলও ক্রমাগত চৌবাচ্চার মধ্যে পড়ছে। টমেটোগুলো চৌবাচ্চার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। পাহাড়ি জলের ঠান্ডা স্রোতে একে একে টমেটোগুলো পরিষ্কার করে নেওয়া হলো। তারপর মাটির জগটাতেও জল ভরে নেওয়া হলো। জল নিয়ে এবার আবার ফিরে আসা হচ্ছে সেই জায়গায় যেখানে দুধ রাখা হয়েছে। সেখানে একপাশে গামলার মধ্যে আগে থেকেই আটা রাখা আছে। এবার টমেটোগুলো ভালো করে প্রস্তুত করার পালা। একটা খঞ্চা বা জালনির সাহায্যে টমেটোগুলো ভালো করে কুড়িয়ে নেওয়া হচ্ছে। পরিষ্কার হয়ে গেলে সেই টমেটোগুলো এবার আটার মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর হাতে করে আটা আর টমেটো ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। ধীরে ধীরে সবকিছু একসঙ্গে মিশে একটা সুন্দর মিশ্রণ তৈরি হচ্ছে। ভালো করে মেখে নেওয়ার পর সেই আটাটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখে দেওয়া হলো। ঘোড়াটাকেও তৈরি করা হচ্ছে। পাহাড়ের যেদিকে গরু, ছাগল আর ভেড়াগুলো বাঁধা থাকে, এবার সেই দিকেই যেতে হবে। তাই ঘোড়াকে পথ চলার জন্য প্রস্তুত করে নেওয়া হচ্ছে। এরই মধ্যে দুধটাও
তার নিজের কাজ করে ফেলেছে। কিছুক্ষণ আগে যে দুধে মশলা মেশানো হয়েছিল সেটা এবার ছানায় পরিণত হয়েছে। সেই ছানাটাকে হাতে করে ভালোভাবে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে বাড়তি জলটা বেরিয়ে যায়। তারপর ছানাটা একটা পাত্রের মধ্যে রেখে দেওয়া হলো। অন্যদিকে ঘোড়ার পিঠে চড়ে এবার পাহাড়ের সেই দিকেই পাড়ি দেওয়া হলো যেখানে পশুগুলো রয়েছে। পাহাড়ি পথ ধরে ঘোড়ার সঙ্গে এগিয়ে চলেছে বাড়ির মানুষও। আর এদিকে বাড়িতে ঢেকে রাখা আটাটাও এবার খুলে নেওয়া হচ্ছে। হাতে করে আবার ভালোভাবে নেড়েচেড়ে মেখে নেওয়া হচ্ছে যাতে আটাটা আরও ভালোভাবে তৈরি হয়। তারপর একটা বড় কাঠের পাত্রে সেই মাখা আটা নিয়ে ছুরি দিয়ে ছোট ছোট লেচি বা গুটির মতো করে কেটে নেওয়া হচ্ছে। একটার পর একটা ছোট ছোট অংশ তৈরি হচ্ছে। আর এখান থেকেই এবার শুরু হবে পরের রান্নার প্রস্তুতি। ছোট ছোট কাঠের টুকরোগুলো এবার উনুনের ভেতরে সাজিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনটা ভালোভাবে জ্বলে উঠতেই তার উপর উল্টো করে বসিয়ে দেওয়া হলো তাওয়া। এবার শুরু হবে রুটি সেকার পালা। আগে তৈরি করে রাখা আটার ছোট ছোট লেচিগুলো এক একটা করে হাতে নিয়ে চওড়া করে রুটির আকার দেওয়া হচ্ছে। তারপর সেই রুটি তুলে গরম তাওয়ার উপর ছেড়ে দেওয়া হচ্ছে। একটা রুটি সেকা হচ্ছে আর সেই ফাঁকে পরের রুটিটাও তৈরি হয়ে যাচ্ছে। এভাবেই একটার পর একটা রুটি তৈরি হতে থাকছে। এই পাহাড়ি জীবনের সৌন্দর্যটা বোধহয় এখানেই। বড় কোনো আয়োজন নেই, তবু নিজেদের হাতে জোগাড় করা জিনিস দিয়ে পরিবারের জন্য খাবার তৈরি হচ্ছে। সারাদিনের পরিশ্রমের শেষে উনুনের আগুনের পাশে বসে এই ছোট্ট সংসারটাই যেন তাদের সবচেয়ে বড় আনন্দ। সব রুটি সেকা হয়ে গেলে এবার খাসির মাংসের চর্বিগুলো ছোট ছোট টুকরো করে নেওয়া হলো। রান্নার জন্য তৈরি করা সেই চর্বি এবার তাওয়ার উপর দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। চর্বিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার রুটির উপর দেওয়ার উপকরণগুলো সাজিয়ে নেওয়ার পালা। এক হাতে পনির নিয়ে চালনের সাহায্যে ভালো করে কুড়িয়ে নেওয়া হলো। পাশাপাশি টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কাও ছোট ছোট করে কেটে রাখা হলো। এবার একটা একটা করে রুটি আবার তাওয়ার মধ্যে বসছে। তার উপর ভেঙে দেওয়া হচ্ছে দুটো করে ডিম। হাতা দিয়ে ডিমটা ভালো করে ছড়িয়ে কুসুমটাকেও পাতলা করে পুরো রুটির উপর মিশিয়ে দেওয়া হচ্ছে। এরপর তার উপর ছড়িয়ে পড়ছে কাটা ক্যাপসিকাম, লঙ্কা আর টমেটো। সঙ্গে আগে থেকে তৈরি করে রাখা পনিরও যোগ হচ্ছে। সবকিছু সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর তার উপর আরেকটা রুটি দিয়ে ঢেকে দেওয়া হলো। তারপর আবার ভালো করে তেলে ভাজা হচ্ছে যাতে ভিতরে সব উপকরণ আর ডিমটা সুন্দরভাবে রান্না হয়ে যায়। একটার পর একটা এভাবেই রুটিগুলো তৈরি হতে থাকছে। আর এই রান্নার গন্ধে পাশে বসে থাকা বিড়ালটাও আর চুপ করে থাকতে পারল না। কাছে এসে খাবারের জন্য অপেক্ষা করছে। মহিলাটিও নিজের খাবার থেকে একটু একটু করে তাকে দিয়ে দিচ্ছেন। এই ছোট্ট দৃশ্যটাই যেন বলে দেয়, এই বাড়িতে খাবার শুধু নিজেদের জন্য নয়, বাড়ির ছোট্ট প্রাণীটিরও তার ভাগ আছে। সব রুটি তৈরি হয়ে গেলে সেগুলো একটা পাত্রের মধ্যে সুন্দর করে রেখে দেওয়া হলো। এতক্ষণে দিনের পরিশ্রমের একটা বড় কাজ শেষ। এরপর বাড়ির মানুষটি নিয়ে এলেন একটা বড় তরমুজ। দিনভর এত কাজের পর এবার দুজনে একসঙ্গে বসে খাবার খাওয়ার সময়। তৈরি করা খাবার থেকে একটা প্লেটে বাড়ির মানুষটির জন্য তুলে দেওয়া হলো। খেতে খেতেই বোঝা যাচ্ছে খাবারটা তার বেশ পছন্দ হয়েছে। মুখে তৃপ্তির ছাপ, আর দুজনের মধ্যেই সেই ছোট্ট আনন্দটা যেন সারাদিনের ক্লান্তিকে ভুলিয়ে দিচ্ছে। এই পাহাড় জীবনে সুখের জন্য খুব বেশি কিছুর দরকার হয় না। সারাদিনের পরিশ্রমের শেষে নিজের হাতে তৈরি খাবার, পাশে আপন একজন মানুষ, আর একটু শান্ত সময়, এর মধ্যেই যেন অনেক বড় আনন্দ লুকিয়ে থাকে। তারপর তরমুজটাও টুকরো টুকরো করে দুজনে মিলে খেতে শুরু করলেন। দিনের শেষে এই মিষ্টি ফলটুকুও যেন তাদের খাবারের আনন্দকে আরও একটু বাড়িয়ে দিল।
এরপর একটা কেটলিতে জল গরম করা হলো। তার মধ্যে চা পাতা পড়তেই তৈরি হলো এখানকার পরিচিত লাল চা। দুজনে পাশাপাশি বসে সেই গরম চায়ে চুমুক দিতে শুরু করলেন। এদিকে সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছে। সূর্যটাও পাহাড়ের আড়ালে আস্তে আস্তে অস্ত যাচ্ছে। সারাদিনের ব্যস্ততার পর প্রকৃতিও যেন এবার একটু শান্ত হয়ে এসেছে। চারপাশে সেই সুন্দর পাহাড়ি দৃশ্য, নরম হয়ে আসা সন্ধ্যার আলো, আর ঘরে ফিরে আসা গরু, ছাগল আর ভেড়াগুলো সব মিলিয়ে শেষ হয়ে আসছে আরও একটা দিন। ইরানের এই পাহাড়ি মানুষগুলোর জীবন হয়তো আমাদের থেকে অনেক আলাদা, কিন্তু দিনের শেষে তাদেরও চাওয়া খুব সাধারণ। পরিবারের মানুষগুলো ভালো থাকুক, পশুগুলো ভালো থাকুক, আর পরিশ্রমের পর সবাই মিলে একটু শান্তিতে খেতে বসতে পারুক। এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই তো লুকিয়ে থাকে জীবনের আসল সুখ। বন্ধুরা, আজকের মতো ইরানের পাহাড়ি পরিবারের এই ছোট্ট গল্পটা এখানেই শেষ করছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাও অন করে নেবেন, যাতে পরের ভিডিওগুলো আপনাদের চোখ এড়িয়ে না যায়। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা একটা শেয়ার করে দিন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের এই পাহাড়ি জীবনের গল্পটা আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টাটা, বাই বাই।